এইটা নেই স্টেজ। বন্ধ কর। আজ আমাদের নিকটতম প্রতিবেশী। শুধু আমরা যদি একটু চিন্তা করি, এর পেছনে কাজ করছে ই কমার্স। ই কমার্সের মাধ্যমে আমরা আজকে জামদানি থেকে শুরু করে নামনার বেরানি পর্যন্ত সবই অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারছি। এই প্রচারণাটা বা এই অ্যাওয়ারনেসকে তৈরি করার জন্যেই ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাসিক কম্পিউটার জগতের আয়োজনে আমরা আয়োজন করেছিলাম 3 দিন ব্যাপী ই বাণিজ্য মেলা। আপনাদের উপস্থিতি, আপনাদের বিভিন্ন মহলের বিশেষ সাহায্যের কারণে আমরা মনে করি আমাদের এই মেলাটা শতভাগ স্বয়ংসম্পূর্ণ। আমি মোহাম্মদ তানভীর হাসান খান আজকে এই মেলার সহ আহ্বায়ক। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের এখানে কাটিয়েছেন, আমাদের ই বাণিজ্য মেলাটাকে আরও সাফল্যমণ্ডিত করেছেন। তো আমাদের এই ই বাণিজ্য মেলার ক্লোজিং সেরিমনিতে আমি সঞ্চালকের দায়িত্ব পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই মেলার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালকে। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আজকের মেলায় আপনি কষ্ট করে আসার জন্য ক্লোজিং সেরিমনিতে। তো আমি এখন আমাদের এখানে বিশেষ অতিথিদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে আছেন আমাদের বিশিষ্ট জেলা প্রশাসক স্যার আছেন, মাহমুজ্জামান ভাই, জাফর আঙ্কেল, কাফি আঙ্কেল, আমার আঙ্কেল হন অনেকেই। তো তাদের সবাইকে আমি একটু কাইন্ডলি মঞ্চে আসার জন্য, আমাদের কম্পিউটার জগতের পাবলিশার আছেন, আপনাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মনির হাসান ভাই আছেন, হাসান ভাই প্লিজ একটু মঞ্চে যদি চলে আসেন। আর রেজা সেলিম ভাইকে আমি দেখতে পাচ্ছি না, উনিও এসেছিলেন। একদম লাইট নেই তো। সাদা ব্যাকগ্রাউন্ডের পর যাই পড়ছে। আমি আবারও যারা যারা বিভিন্ন এক্সিবিটর আছেন সবাইকে আমি একটু আমন্ত্রণ করব, যে যারা স্টল থেকে চেয়ার নিয়ে চলে আসেন ক্লোজিং সেরেমনিতে। কিছুক্ষণের মধ্যে আমরা একটু ছোট্ট খুব শর্টলি আলাপ আলোচনা শুনবো, কিছু কেস ডিস্ট্রিবিউশন করবো এবং আপনাদের কাছে কিছু ওপিনিয়নও নিয়ে নিব। আমি আসলে বেশি কথা বলতে চাই না, আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনাদের অভিমত শুনতে চাই, আপনারা কেমন ফিল করলেন 3 দিন। আমি প্রথমে এক্সিবিটরদের কাছ থেকে 3 জনকে একটু আহ্বান জানাবো। প্রথম আহ্বান জানাতে চাই যেমনখুশি.com থেকে আসিফ, উনি কি আছেন? ওকে, এখানে এখন উপহার বিধি থেকে মনে হয় আছেন আসাদুজ্জামান ভাই। আপনি যদি এসে আপনার ওপিনিয়নটা খুব কুইকলি শেয়ার করেন আমাদের সাথে, আপনার 3 দিনে মেলার এক্সপিরিয়েন্সটা। কম্পিউটার জগৎ এবং জেলা প্রশাসনের সুন্দর সফল যে অনুষ্ঠানটি হলো আমাদের ই কমার্স মেলা, ই কমার্স বাণিজ্য মেলা। এই ধরনের আয়োজন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করে। এই ই বাণিজ্য মেলার সফলতা নিয়ে আমরা যদি বলতে চাই যে যদিও একটি বৃহৎ প্রোগ্রাম হচ্ছে সামনে, তারপরেও আমাদের যে পরিমাণ ভিজিটর এসেছেন, যে পরিমাণ ইনফরমেশন আমরা দিতে পেরেছি মানুষের কাছে, এই ধরনের আয়োজন আমরা আশা করব একটি করে আয়োজন। এবং আমরা যারা অংশগ্রহণ করেছি তারা সবসময়ই আপনাদের নেতৃত্বে আপনাদের পিছনে আছি এবং থাকবো। পরিশেষে আপনাদের শুভেচ্ছা জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ জানাবো সাক্ষাৎ শিশির ওয়াও অনলাইন শপ। সাক্ষাৎ শিশির আছেন এখানে? হ্যাঁ, please। shop.com থেকে আমি হচ্ছে ওয়াল শপের কাউন্সিলর এবং আমরা আজকে এই মেলায় এসেছিলাম আমরা 4 জন মিলে। আমাদের কোম্পানির চেয়ারম্যান খালিদা রহমান, সিইও আসিফ চৌধুরী এবং ইনভেন্টরি ম্যানেজার মিস্টার রাকিব, তো আরও একজন ছিল। তো আমরা এই সবাই মিলে মেলায় এসেছিলাম। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.onlineshop.com। সো আমাদের এই ওয়েবসাইট থেকে কী কী আপনারা সার্ভিস পেতে পারবেন? এক হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে জিনিসটা আমরা বর্তমানে প্রকাশন করছি সেটা হচ্ছে পুরান ঢাকা যত ঐতিহ্যবাহী খাবার, যেরকম নান্না বিরিয়ানি, তারপর হাজির বিরিয়ানি, মামুন বিরিয়ানি, তেহারি, লাবাং, বোরহানি, এগুলি আমরা হচ্ছে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। এবং এই মেলা থেকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমাদের এই গত 3 দিনের মেলায় ডে 1 আমাদের সেলস ছিল 9,000 টাকা এবং অনলাইনে সেলস ছিল 1,000 টাকা। ডে 2-তে আমাদের সেলস ছিল 7,700 টাকা এবং অনলাইনে সেলস ছিল 2,000 টাকা। এবং আজকে ডে 3-তে আমাদের সেলস ছিল 25,000 টাকা এবং হচ্ছে অনলাইনে সেলস হচ্ছে আমাদের 6,000 টাকা। তো আলহামদুলিল্লাহ উই আর জাস্ট গ্রোয়িং। এবং আমাদের বিজনেস স্টার্ট হচ্ছে এই 3 দিন ধরে, মেলাতে হচ্ছে আমাদের বিজনেস স্টার্টিং। তো হোপ আপনি ভালো করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ very much শিশির for your wonderful speech. আমি এখন একটু অনুরোধ জানাবো আরিফ ইস্তিয়াক হোসেন, co-founder jemonkushi.com। আমার নামটা অ্যাকচুয়ালি আসিফ ইফতিজা হুসাইন। আমি jemonkushi.com এর co-founder। এই সবই বড় কোম্পানির মাঝখানে আমরা এই ছোটরা আসবো কিনা এটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল, বাট না আসলে উই উড হ্যাভ মিসড আ বিগ অপরচুনিটি। বিকজ এখানে এসে আমরা যে পরিমাণ সারা পেয়েছি বা আমাদের ব্র্যান্ড ইমেজ বা কাস্টমারদের সাথে আমাদের ফার্স্ট টাইম রিলেশনশিপ বা মার্চেন্টদের সাথে আমাদের যে রিলেশনশিপটা এখানে বিল্ড আপ হয়েছে সেটা হয়তো আমাদের অফিসে বসে থেকে সম্ভব হতো না। যদি আমাদের সাইট নিয়ে কিছু বলতে হয় তাহলে আমরা মূলত গিফট আইটেম নিয়ে কাজ করি। বিভিন্ন গিফট আইটেমে আমরা কাস্টমাইজেশন করে থাকি এবং ডিসকাউন্টে আমরা ডিল দিয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টে। স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি দেই তাহলে আমরা এই 3 দিন, আমাদের আগে বলে নিই আমাদের কোম্পানিটার বয়স আজকে 2.5 মাস হলো। আমরা এই মেলার এই 3 দিনে আমাদের সেল হয়েছে অ্যারাউন্ড 55,000। সো আই থিঙ্ক এটা আমাদের জন্য থ্যাংক ইউ। আপনারা ভিজিট করবেন আমাদের সাইট এবং কোনো সাজেশন থাকলে আমাদের ওয়েবসাইটে ড্রপ করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সরি আপনার নামটা ভুল ইয়ে করার জন্য। আমি ছোট্ট কুইকলি কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাই। আমাদের এই মেলায় স্টল সংখ্যা হচ্ছে 40টি। আমরা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি এতজন আসলে আমাদের এখানে পার্টিসিপেট করবে। উই থট হয়তো 15-20 জন কোম্পানি অ্যাটেন্ড করবে, বাট ফর্চুনেটলি লাস্ট মুহূর্তে আমাদের ভ্যানু স্বল্পতার কারণে এখানে 40টা বেশি স্টল করা যাবে না দেখে আমরা আরও প্রায় 10-15টা কোম্পানিকে উই হ্যাড টু রিজেক্ট, যে তারা শেষ মুহূর্তে আসলে অনেকে অ্যাটেন্ড করতে পারে নাই। এবং আমরা এটা অর্গানাইজ করার সময় আসলে ভাবিনি যে এতজন পার্টনার, এতজন স্পন্সর এবং বিশেষ করে ঢাকা জেলা প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে। ইনফ্যাক্ট মানে আমরা আসলে এটা অর্গানাইজ আমরা করিনি, উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য ক্রেডিট। মানে কমপ্লিটলি এটা অর্গানাইজ করেছে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়, কারণ তারা চিঠি ইস্যু করা থেকে শুরু করে আমাদের এখানে ইভেন্ট প্রেস কনফারেন্স পর্যন্ত সব কিছুতেই তারা পুরো বিষয়টাকে কোঅর্ডিনেট করেছেন। আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু ডেপুটি কমিশনার স্যার। এবং এটা স্পেশালি আইসিটি মন্ত্রণালয়ের সেক্রেটারি জনাব এনআই খান স্যারও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আই ট্রুলি গ্রেটফুল টু দেম অলসো। আমি একটু কুইকলি একটা ছোট্ট বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্লগার এবং সাংবাদিক আজিম আহমেদ স্যার। আপনি যদি জাস্ট কুইকলি আপনার শর্টলি আপনার স্পিচ ডেলিভারি করুন। থ্যাংক ইউ। তমাল আমার সরাসরি ছাত্র ছিল, মানে ক্লাসের ছাত্র, তাই ছাত্রের সাফল্যে অবশ্যই আমি গর্বিত এবং আনন্দিত। আমি মেলা দেখে সত্যি আনন্দিত। এত সাড়া পাওয়া যাবে আমি বুঝতে পারিনি। তবে তমালের এবং কম্পিউটার জগতের দুটি বিষয়টিকে আমি দৃষ্টি আকর্ষণ করবো মেলার ব্যাপারে। একটি হচ্ছে যে ই কমার্সকে আসলে দৈনন্দিন জীবনে সব কিছুতে কাজে লাগানো যায় এবং সম্ভব।
সেই জন্য পরবর্তী মেলাগুলোতে যদি শিক্ষার ব্যাপারটাকে আনা হয়, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে কীভাবে শিক্ষা দেওয়া যায়, তাহলে বেশ কাজে দেবে। ঢাকাতে আমাদের দক্ষ শিক্ষকের সংকট নেই, কিন্তু গ্রামাঞ্চলে বা ঢাকার বাইরে ছোটো ছোটো উপজেলা শহরগুলোতে শিক্ষকের প্রচণ্ড সংকট রয়েছে। তাই এই জিনিসটাকে কাজে লাগিয়ে কীভাবে ঢাকার বাইরে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে সে বিষয়ে আমি মেলা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করব। আর দ্বিতীয় যে বিষয়টি, ই কমার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ যা বাংলাদেশের সাফল্য লাভ করেছে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এটি হচ্ছে কনজিউমার টু বিজনেস এর একটি উদাহরণ, এবং এ ব্যাপারে আমি মনির হাসান সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, কারণ উনি ফ্রিল্যান্সিং দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এইটুকু আমার বলার ছিল। মেলা সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের এখানে এক্সিবিটর হিসেবে এসেছিলেন ডাক বিভাগ। তাদের একটা গ্রেট সাকসেস এই মেলাতে। আমি একটু তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য অনুরোধ করব। রাবিয়া খাতুন, সিওসি মেম্বার, কোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস। আমি রাবিয়া খাতুন, পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস নিয়ে আমরা বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে ই কমার্স ফেয়ারে অংশগ্রহণ করেছি। এখানে এসে আমরা খুবই খুশি। অনেক ব্যস্ততম সময় কেটেছে আমাদের। মাত্র 3 দিনে আমাদের প্রায় 250 কার্ড সেল করেছি আমরা এখানে। 250 কাস্টমার আমাদের এখানে হয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করিনি এত অল্প সময়ে এত কার্ড এখানে সেল করব। তার চেয়ে যেটা বেশি হয়েছে, আমাদের অনেক প্রচার হয়েছে। আমাদের স্যার এই মুহূর্তে এখানে নেই, কিন্তু তার অনেক অনুপ্রেরণায় এবং উৎসাহে আমাদের টিমটা এখানে কাজ করছে। এছাড়া আমরা বইমেলাতেও কাজ করছি, তবে ওখানে অনেক সময় পাচ্ছি, কিন্তু যেটা এখানে পাইনি। কিন্তু অল্প সময়ে অনেক বেশি সেল, অনেক বেশি সাড়া, আর সবার অনেক বেশি আগ্রহ। এত অল্প খরচে একটা এটিএম কার্ড করা যাচ্ছে, সবাই খুব খুশি। এর জন্য আমাদের ডাক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যারা এখানে আসার জন্য অনুপ্রাণিত করেছেন এবং ইনভাইট করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এবার অনুরোধ করব মনির হাসান ভাইকে যদি কুইক একটা স্পিচ ডেলিভার করেন। থ্যাংক ইউ। মনির হাসান ভাই সম্পর্কে আমি একটু কুইকলি বলি। আসলে ওনার সহযোগিতা ছাড়া আমাদের এই মেলাতে অনেক এন্টারপ্রেনার জয়েন করেছেন। চাকরি খুঁজবো না চাকরি দেবো আন্ডারে অনেক ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে অনেকে ইন্টারেস্টেড পিপল আমাদের ওনার সহযোগিতাতে আমরা দেখেছি একটা ইয়াং জেনারেশন ক্রাউড এখানে এসে। তো থ্যাংক ইউ ভেরি মাচ মনি ভাই আপনার এই সহযোগিতার জন্য। ধন্যবাদ তামাল। তবে আমি স্যারের বক্তব্যে খুব অনুপ্রাণিত হইলাম। আমি আর তামাল মিলে একটা কাজ করছি, সেটার নাম দিয়েছি আমরা মুনিক টিভি। আমি ওখানে অঙ্ক করাবো বাংলাদেশের মানুষকে। আমি আগামী বছর স্টলটা এখানে দিতে পারবো, যদি তামাল এডুকেশনের কোনো অংশ থাকে, তাহলে আমার মুনিক টিভি নিয়ে আমি একটা স্টল দিতে পারবো। এটা হলো আশার কথা। তা আমার খুব ভালো লাগছে এই জন্য যে যখন প্রথম এই বাণিজ্য মেলার কনসেপ্ট নিয়ে বা তামাল আমার সঙ্গে আলাপ করে, তখন আমিও খুব একটু সন্দেহান ছিলাম যে আসলে হবে কিনা। তবে আমি যেহেতু কাউকে না বলি না, আমি বলছি নামে পড়ো, যা হবে হবে, আল্লাহ দেখা যাবে, পরে দেখা যাবে। তো কাজেই এখন আমার মনে হচ্ছে যে এই যে ছোট্ট পরিসরে 40টা স্টলে, এবং এই যে একটু আগে যে কয়েকজনের কথা আমরা শুনলাম, যে এবং পোস্ট অফিস 3 দিনে 250 কাস্টমার জোগাড় করতে পারছে এই একটা ছোট্ট মেলার থেকে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের লোকজন আসলে বাসা বাড়িতে বসে অনেক কিছু পেতে চায়। এবং এইটাকে কাজে লাগানোর ক্ষেত্রে এই মেলাগুলো, কারণ আমরা দেখছি যে আসলে আজকেও একটা ছোট্ট সেমিনার ছিল, সেখানেও আমরা দেখছি যে অনেকেই বিষয়গুলো জানে, কিন্তু কেউ অর্ডার প্লেস করে না, কারণ কেউ কনফিডেন্সটা তৈরি হয় না। কনফিডেন্সটা কিন্তু অথচ এখানে এই যে এখানে এখনই .com-এর এইচআর ম্যানেজার, অপারেশন ম্যানেজার আছে, উনি আমাদেরকে বললেন যে ওনার ওখানে 50,000 টাকা দামের জিনিসও কিন্তু লোকজন এখন অনলাইনে কিনতেছে। অর্থাৎ কনফিডেন্সটা কিন্তু বাড়তেছে। এখন আমাদের কাজ হবে এই কনফিডেন্সটা বাড়ানো। কনফিডেন্সটা যখন আমরা বাড়াইতে চাইবো, তখন কিন্তু আমাদের অ্যাভেলেবলরা এসে পড়বে। হ্যাঁ, ওরা কিন্তু ই কমার্সকে কেন্দ্র করে এখন বলবে যে বহুদা এরকম নানান রকম 3টা বেচলে 2টা 3টা এরকম করে কিন্তু একটা এমএলএম থ্রেটের কিন্তু সম্ভাবনা আছে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে জাফর ভাই আছে, কাফি ভাই আছে, ডিসি সাহেব আছে, মাহবুব ভাই আছে, আমি জাস্ট খেয়াল রাখতে বলবো যে এটা একটা সমূহ সম্ভাবনা আছে। আমরা কিছু কিছু চেষ্টা চরিত্র দেখতে পাচ্ছি, কারণ আমরা এখন কিছু লোকজনকে দেখি আমাদের বিভিন্ন সেমিনারে তারা আসে, এদের সবাই এমএলএম এর সঙ্গে যুক্ত ছিল। মানে এরা এখানে আবার নতুন কোনো ই কমার্সের আমাদের 12টা বাজায় কিনা, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য তরুণ উদ্যোক্তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ
এই ই কমার্সের ক্ষেত্রে ওই জিনিসটা যদি আসে তাহলে আমরা একেবারে ধ্বংস হয়ে যাব। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ই কমার্সের ইয়াটা কিন্তু চৌহদ্দিটা অনেক বড়, মানে সবাইরই মানে দই তৈরি করা থেকে শুরু করে দই ডেলিভারি পর্যন্ত পুরো কাজটা নিজে করার দরকার নাই, এগুলো অনায়াসে ভাগ ভাগ করে ফেলতে পারে। এখন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এখনই আছে, রকমারি আছে, ওদের প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। এবং আমি খুব খুশি হব আগামী বছর যদি আমরা অন্তত একটা ভালো খুব প্রফেশনাল কুরিয়ার সার্ভিস, শুধু ই কমার্সকে সার্ভিস দিচ্ছে এরকম একটা কুরিয়ার সার্ভিস যদি আমরা এই 2013 সালের মধ্যে দাঁড় করায় ফেলতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে সবার জন্য এটা খুব ভালো কাজ হবে। এবং আমি আশা করব সবাই সহযোগিতা করবেন। আমাদের কয়েকজন উদ্যোক্তা মিলে চেষ্টাগুলো করছে, তাদেরকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে তারা একটা খুব ভালো প্রফেশনাল ডেলিভারি সার্ভিস করতে পারবে। কম্পিউটার জগৎ এবং ঢাকা জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং আমি আশা করি যে তারা প্রতি বছর এই মেলাটি করবেন যাতে, এবং আরো বড় জায়গায়, এবং এটার আরো অন্যান্য জায়গা টাকা নিয়ে যদি আরো বড় করে করা যায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ মনি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি রেজা সেলিম ভাইকে দেখতে পাচ্ছি না, উনি এসেছিলেন, উনি যদি আশেপাশে থেকে থাকেন তাহলে একটু যদি স্টেজে চলে আসেন। ওকে, আমি এখন অনুরোধ জানাবো আচ্ছা, সার্ভিস ডেলিভারির কথা হচ্ছিল। সার্ভিস ডেলিভারি এখানে একটা অর্গানাইজেশন এসেছিলেন, ওখানে কেউ রিপ্রেজেন্টেটিভ কি আছেন? আচ্ছা, বিকাশের ম্যানেজার মিস্টার আরিফিন সাহেব সম্ভবত এখানে উপস্থিত আছেন। আমি একটু তাকে অনুরোধ করবো কুইকলি তার স্পিচ ডেলিভার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ উপস্থিত সুধীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। আমার নাম আরাফিন, আমি বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট অফিস থেকে দেখছি। সোফার আমরা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে মোটামুটি খুশি, বিকজ আমরাও আসলে আশা করিনি যে এতটা রেসপন্স পাবো। আমাদের এই মেলা থেকে মোটামুটি 350-রও বেশি লোকজন বিকাশের অ্যাকাউন্ট ওপেন করেছে, এবং একই সাথে আমরা যেটা খুব আগ্রহের সঙ্গে লক্ষ্য করেছি যে অনেকেই ইন্টারেস্টেড ছিল বিকাশের সুবিধাটা ব্যবহার করে কিভাবে এই ই কমার্স বাণিজ্যটাকে আরও সম্প্রসারণ করা যায়, সেটা নিয়েও অনেকে খুব আগ্রহ দেখিয়েছে। এবং আমি আপনাদেরকে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে অলরেডি এই ই কমার্স ফেয়ারে অংশগ্রহণকারী অনেক ই কমার্স উদ্যোক্তাই আমাদের সাথে আমাদের পার্টনার হিসাবে আছেন। আমি নাম বলতে পারি রকমারি.com, উপহারবিনি.com, আজকেরডিল.com এবং বিবাহবিধি.com ছাড়াও আরও অনেকগুলো ই কমার্স সাইট অলরেডি বিকাশের এই সুবিধাটা ব্যবহার করে লোকজনের কাছ থেকে রিমোটলি তাদের পেমেন্টটুকু নেয়ার সুবিধাটা প্রদান করতে পারছেন। এবং আপনারা যারা আরও নতুন অনেক উদ্যোক্তা আছেন তাদেরকেও আমরা সাদর আমন্ত্রণ জানাই যে আপনারা চাইলে বিকাশের এই সুবিধাটুকু ব্যবহার করে এই ব্যবসাটাকে আরও অনেক সম্প্রসারিত করতে পারেন। তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমাদের যারা এই উদ্যোক্তা এবং এর সাথে অংশগ্রহণকারী আছেন, সেটা হচ্ছে যে লোকজনের মধ্যে এই বিশ্বাসটুকু আনা যে অনলাইনে পেমেন্ট অ্যাকসেপ্ট করা যায় এবং তার মাধ্যমে তারা এই প্রোডাক্টটুকু সরাসরি তাদের হাতে পেতে পারে। সেটার জন্য শুধু আমরা যারা এটা নিয়ে কনসার্ন তারাই না, এর সাথে সরকারের যারা সংশ্লিষ্ট তাদেরও অনেক বড় ভূমিকা রাখার ব্যাপার আছে। বিশেষ করে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের, কারণ দেখা যায় যে বিভিন্ন রকম জটিলতার কারণে লোকজনের মধ্যে ওই বিশ্বাসটুকু তৈরি করার দায়িত্ব শুধু আমাদের একারই না, সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার। তো আমি এই আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। অনুরোধ করবো মাহমুদুজ্জামান ভাইকে কিছু বলার জন্য। আসলে আমাদের বাংলাদেশটাই আসলে তারুণ্যের দেশ। ওইখানে তারুণ্যের বিদ্রোহ গণজাগরণে পরিণত হয়েছে। গণজাগরণ এখন মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে ভূমিকা পালন করতেছে, এবং এখানে wow.com, রকমারি.com, যেমন খুশি.com এই নামগুলো শুনলে কিন্তু বোঝা যায় যে তারুণ্য এখানেও ডমিনেট করছে। এবং আমি অল্প সময় যতটুকু দেখেছি তাতে বোঝা যায় যে কারো বিজনেসের বয়স গত 3 দিন, কারো 2.5 বছর, 2.5 মাস, অথবা 1 বছর, 3 বছর এরকম আছে, 2 বছর বা 3 বছরের বেশি নাই। এবং আমি মনে করি যে এটাই হচ্ছে সবচেয়ে আশার কথা, এবং এটাই আমাদের আসলে ভবিষ্যতের পথগুলো দেখায়।
কিছুদিন আগে ই কমার্সের উপর একটা গোল টেবিল বৈঠক হয়েছিল। সেখানে যেই কনসার্নগুলো আমাদের এসেছিল সেটা হচ্ছে একটা হচ্ছে যে প্রক্রিয়াগত দিক অর্থাৎ প্রসেস, যে এটার জন্য ডেলিভারি চ্যানেলটা আছে কিনা, আমার প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, পেমেন্ট প্রসিডিউর আছে কিনা। তবে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আমাদের আছে। আমরা দোকানে গেলেও কিন্তু একটা জিনিস কেনার পরে বারবার দেখি যে এটার এক্সপায়ারি ডেট চলে গেছে কিনা, হ্যাঁ, বা এটা ঠিক জিনিসটা আমরা কিনছি কিনা, ঠিক জিনিসটা আমরা পাচ্ছি কিনা। এমনকি মাছ টাছ কিনতে গেলে তো এখন আবার ফরমালিন মিটার দিয়ে দেখা হয় যে আসলে ফরমালিন আছে কিনা। কাজে এই যে কনফিডেন্স, এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এইটা উত্তীর্ণ করার জন্য এই ধরনের মেলাটা খুব জরুরি দরকার। কারণ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেট এবং একটা স্বচ্ছতা নিয়ে আসতে হবে। এবং যে সমস্ত প্রোডাক্ট এখানে আছে, উপহার সামগ্রী ইত্যাদি, এ থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে টাইম ইজ কামিং, যখন যে কেউ ওই স্বপ্ন থেকে বা আগোড়া থেকে বা নন্দন থেকে গিয়ে আর কিনবে না, তারা শুধু কাউকে না কাউকে কোনো না কোনো সাইট থেকে অর্ডার দিয়ে দিবে যে এই জিনিসগুলো চাই, এবং সেটার জন্য একটা ব্র্যান্ডিং দরকার। এবং তার পাশাপাশি আমরা সেদিন আলোচনা করছিলাম যে অনলাইনে কেনাকাটার জন্য একটা সার্টিফাইং অথরিটিও থাকতে হবে। যেমন ইংল্যান্ডে গিয়ে আমি যদি মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে কিছু কিনি, আমি নিশ্চিত 100% নিশ্চিত যে এই জিনিসটা, আমি যেই জিনিসটা কিনতে চেয়েছি সেটা আছে। যদি না হয় আমি ওটা ফেরতও দিতে পারবো। কিন্তু সেটা কিন্তু অনেক দিনের, অনেক বছরের ফলে এই ব্র্যান্ডিংটা হয়েছে। আমাদের দেশেও কিন্তু ব্র্যান্ডিংটা হচ্ছে এখন, কিন্তু আগোড়া বা যাদের কথা বললাম, নন্দন বা ইত্যাদি, তাদের কিন্তু একটা ব্র্যান্ডিং হয়েছে। দেশি 10টা বললেই বোঝা যায় যে আচ্ছা তাদের এই 10টা কোম্পানি মিলে দেশি 10 হয়েছে, কাজে কেনা যাবে, একটা স্পেসিফিক জিনিস আমি পাবো। কাজে সেদিক থেকে আমার মনে হয় যে ই কমার্সটা নিয়ে এটা একটা টোটালি নতুন বাণিজ্য ব্যবস্থা। আমরা একসময় মানব সভ্যতার ইতিহাস দেখলে দেখবো যে একসময় বার্টার ট্রেড হতো। আমি চাল দিয়ে হয়তো আমার কৃষি টুলস বিনিময় করছি, অর্থাৎ বিনিময় ব্যবস্থা ছিল, তারপরে টাকার ব্যবস্থা হয়েছে। এখন কিন্তু প্লাস্টিক কার্ড অথবা তারপরে হচ্ছে এখন আমার জাস্ট অনলাইনে অথবা মোবাইল পেমেন্ট দিয়ে করছে। কাজেই এটা একটা সম্পূর্ণ নতুন বাণিজ্য ব্যবস্থা। এই বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে যে অনেকগুলো জিনিস দরকার, ইনফ্রাস্ট্রাকচার, প্রসেস এবং এগুলো পরে, সেটা হচ্ছে এই কনফিডেন্স লেভেলটা বাড়ানো। আমি খুবই আনন্দিত ইন্ডাস্ট্রি একজন হিসাবে যে ঢাকা জেলা প্রশাসক এবং তার কার্যালয়, তারা আমাদের একটা প্রতিষ্ঠান এই কম্পিউটার জগতের সাথে জয়েন্টলি এই উদ্যোগ নিয়েছে। সেটাও এক ধরনের একটা খুবই পজিটিভ সাইন। এবং কম্পিউটার জগৎকে এবং ঢাকা জেলা প্রশাসককে বিশেষভাবে অভিনন্দন। এবং আমরা চাই যে ই কমার্সটা উত্তরোত্তর ডেভেলপ হোক আমাদের দেশে। এবং আপনারা যারা এই কমার্সে আছেন, আপনারা নিজেরাই আপনাদের কনফিডেন্স, এই কম্পিটিটিভ মার্কেটে কনফিডেন্স ডেভেলপ করতে হবে। সবাইকে শুভেচ্ছা। আমি খুব কুইকলি আসলে, যদিও একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে অ্যাকনোলেজ না করলেও না, আবার অনেকে অখুশি হবেন। আমি খুব কুইকলি সবাইকে একটু অ্যাকনোলেজ করতে চাই যারা আমাদের সাথে পার্টনার এবং স্পন্সর হিসেবে আছেন, তাদের নামগুলো আমি একটু মেনশন করতে চাই এই ফোরামে। আমাদের এই ফোরামে আমাদের প্রিমিয়াম স্পন্সর হিসেবে আছে টেলিটক এবং সেল বাজার। আমাদের সাথে আছে গোল্ড স্পন্সর হিসেবে আছে বিকাশ এবং এসএসএল কমার্স। এরপর আমাদের কো অর্গানাইজেশন হিসেবে আছে বেসিস, ওয়ালেটো, অর্পণ কমিউনিকেশন এবং কমজগৎ টেকনোলজিস। পার্টনার হিসেবে আছে এখনই.com এবং আজকের ডিল.com। নলেজ পার্টনার হিসেবে আছে বিডিওএসএন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। মার্কেটিং পার্টনার হিসেবে আছে ডেভস টিম। কমিউনিকেশন পার্টনার হিসেবে আছে সফটকল। ব্লগ পার্টনার হিসেবে আছে সামহার ইন ব্লগ। ওয়েব পার্টনার হিসেবে আছে বাংলানিউজ24.com। ইন্টারনেট পার্টনার হিসেবে আছে ঢাকা.com। রেডিও পার্টনার হিসেবে আছে ঢাকা FM। ইন্টারনেট পার্টনার হিসেবে আছে সময় টিভি। এর বাইরে আমাদের এখানে এক্সিবিটরসের সংখ্যা, টোটাল এক্সিবিশনের সংখ্যা সর্বমোট 32টি, যার মাঝখানে পার্টনার ছাড়াও আরো বেশ কিছু এক্সিবিটর আমাদের সাথে উপস্থিত আছেন। এখানে বিডি বাজার 24.com, পিসি রেশিও 24.com, এরপর অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইসুফিয়ানা,
ম্যাট্রিক্স সলিউশন, ইটেক কর্নার, উপহার বিডি, স্টার প্রেজেন্টেশন, বিডি হাট, আপনজন, বিবাহ বিডি, SSBCL, ফ্যাশন ওয়ার্ল্ড, রিয়েলিটি 2Z, রকমারি, দ্য ডিকোডার লিমিটেড, ডেভ স্ট্রিমস, এরপর বগুড়ার দই বিপণন, প্রিয় শপ, টি-জোন বিডি, ওয়াও অনলাইন শপস, রূপকথা জামদানি আর ওয়ার্ল্ড কম। সো দিজ আর দ্য এক্সিবিটর্স লিস্ট। সো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু অনুরোধ জানাবো, আমাদের এখানে উপস্থিত আছেন এখনই.com থেকে আপনি ফারহানা নাজনীন, অপারেশন হেড। আপনি কুইকলি, খুব শর্টলি যদি আপনার স্পিচ ডেলিভার করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ তমাল, ধন্যবাদ অতিথিবৃন্দ ও সুধীমণ্ডলী। আমি এখনই.com-এ অপারেশন হেড হিসেবে আছি। আমি আজকে ছোট্ট একটা বক্তব্য দিতে যাচ্ছি। আমাদের এখানে আসার আমি দেখলাম যে কম্পিউটার জগৎ যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন এই বাণিজ্য মেলা, এতে করে আমাদের আপামর জনসাধারণের সাথে সাথে যেমন স্টুডেন্টরা সব কিছু জানতে পারছেন যে কত সুন্দরভাবে একটা ই-কমার্স ইন্ডাস্ট্রিটা কাজ করছি আমরা, এবং সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার এখানে সবাই যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আমি আজকে যদি এখানে না আসতাম তাহলে আমি জানতাম না যে একটা খাবারের ডেলিভারির জন্য একটা অর্ডার প্লেস করা যায়। ওয়াও, একটা যেটা শুরু হয়েছে, আমি সত্যি খুব খুশি। এখনই.com বাংলাদেশে একটা প্রথম পায়োনিয়ার ই-কমার্স ইন্ডাস্ট্রিতে। আমাদের বয়স হয়েছে 1 বছর 8 মাস। আজকে এই বাণিজ্য মেলায় এসে আমাদের এই 3 দিনে 450 যদি একটা ডিরেক্টরি তৈরি করতেন যে বাংলাদেশে কতগুলি ই-কমার্স ইন্ডাস্ট্রি আছে, সেই লিস্টটা যদি আপনারা তৈরি করতেন এবং সবার কাছে পৌঁছে দিতেন। কম্পিউটার জগৎ এবং ঢাকা জেলা প্রশাসক আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, সারা বাংলাদেশে এই বাণিজ্য মেলাটাকে আপনারা ছড়িয়ে দেন প্লিজ। আগামীতে শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে এই বাণিজ্য মেলাটাকে দেখতে চাই। আপামর জনসাধারণ যাতে জানতে পারে, গ্রামের মানুষ জানতে পারে আমরা কি কাজ করছি, এবং তারাও আমাদের সাথে কতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং মার্চেন্ট হিসেবে আসতে পারে। আমাদের বিভিন্ন ডেলিভারি প্রসেসে বিভিন্ন জেলায় তারা আমাদের সাহায্য করতে পারে। আসলে আমরা সত্যিই এখন ফেস করছি ডেলিভারি প্রবলেমটা নিয়ে আউট অফ ঢাকা। সো এই ব্যাপারে যদি আপনারা একটু উদ্যোগ নিতেন। আমি দেখতে পাচ্ছি পোস্ট অফিস থেকে ওনারা কাজ করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, আরও চিপে কিভাবে আমাদের প্রোডাক্টগুলো গ্রামের মানুষকে আমরা সহজে পৌঁছে দিতে পারি, সেই প্রসেসগুলো নিয়ে যদি আপনারা আরেকটু এগিয়ে আসেন এবং আমাদেরকে সাহায্য করেন। এবং আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট এই ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য করছেন। আমি ধন্যবাদ জানাই এখনই.com-এর সিইও মিস্টার শামীম হাসানকে, যে উনি এত বড় উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা পায়োনিয়ার হতে পেরেছি এবং এত দূর আগে এসেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করতে সবাই শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভেরি মাচ আপা। একটা সুসংবাদ দিতে চাই, আজকে সকালবেলায় আমাদের এখানে এসেছিলেন জনাব আমাদের মাননীয় সেক্রেটারি, আইসিটি মন্ত্রণালয়ের সেক্রেটারি এনআই খান স্যার। উনি একটা নেটওয়ার্কিং সেশন অর্গানাইজ করেছিলেন উইথ দ্য এক্সিবিটর্স, এবং উনি আমাদের সামনে ফোন দিলেন হচ্ছে সিলেটের ডেপুটি কমিশনারকে, এবং ওনাকে রিকোয়েস্ট করে দিলেন যাতে ইমিডিয়েটলি আমরা উইদিন এ মান্থ যাতে আমরা এই মেলাটা, একই মেলা যাতে আমরা বিভিন্ন ওই সিলেটেও অর্গানাইজ করতে পারি। এবং সবার সাথে উনি এক্সিবিটররাও সবাই অ্যাগ্রি করেছেন, হ্যাঁ আমাদের আসলে যাওয়া উচিত, ঢাকার বাইরে বিশেষ করে যাওয়া উচিত। ঢাকায় তো অনেক ইভেন্ট হয়, সো ঢাকার বাইরেও আমরা একটু ফোকাস করবো ইনশাল্লাহ, আপনাদের সবার যাতে সহযোগিতা পাই ঢাকার বাইরে যাওয়ার জন্য। তো আমি এখন আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের কাফি আঙ্কেল, জাপার আঙ্কেল, দুইজনই আমাদের কম্পিউটার জগতের সেই 22 বছরের ফ্রেন্ড, এবং আমাদের কম্পিউটার জগতের সাথে অল দ্য টাইম ছিলেন। তো তাদের মধ্যে থেকে আমি এখন যে কোনো একজনকে, আঙ্কেল জাপার আঙ্কেল বা কাফি আঙ্কেল, এনিওয়ান, যে কোনো একজন যদি আসেন প্লিজ। ওয়াও, কেন ওয়াও বলছি জানেন? আমার এখানে আসার আগে আমি ভাবছিলাম যে আর একটা বিকালের বাইরে যে আনন্দ হচ্ছে, সেই যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটা দেখতে যাব। কারণ রিসেন্ট ডেতে যখন আমি দেশের মধ্যে কোনো কিছুতে যাই, খালি মনে হয় একই রকম কথাই শুনি, এর বাইরে তো কিছু হয় না। কিন্তু বারবার একটা কথা মনে হয় যখনই আমি কোথাও যাই, স্পেশালি আজকে এসে আমার মনে হচ্ছে আজকে আসাটা আমার সার্থক। এর অনেকগুলো কারণ হলো এই, একটু আগে
এখনই.com থেকে যেটা বললেন যে 40টা .com অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করছে একই জায়গায়, এটা আমার কাছেও কিন্তু একটা বিস্ময়। এবং আমি একটা প্ল্যাটফর্মে এখন কাজ করি, এশিয়ান আইটি অ্যাসোসিয়েশন। লাকিলি তার চেয়ারম্যান হিসেবে আমি এখন কাজ করছি। ন্যাচুরালি এশিয়ান ওশেনিয়ান আইটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হিসেবে যেহেতু আছে, যার মধ্যে বাংলাদেশও আছে, যেখানে আমাকে অন্যান্য দেশে বারবারই যেতে হয়। যাওয়ার পরে যখন আমি অন্য দেশের ডেভেলপমেন্ট দেখি, তখন আমার সাথে সাথে বাংলাদেশি হিসেবে আমার সবসময় মনে হয় আমার দেশকে কি ওখানে কাজ করতে পারবে বা পারছে। যদি না পারে সেটার জন্য দায়ী আমরা। 33 বছর বা যে সময়টা আমরা পার করে এসেছি আইটি ইন্ডাস্ট্রিতে, আমি তাড়াতাড়ি করে চলে আসার কারণ একটাই, মোস্তফা জব্বার অনেক বেশি ভালো বক্তৃতা দেয়, তার আগে আমি শেষ করতে চাই, নাহলে পরে ওর বক্তৃতার পরে আমার কেউ শুনবেন না আপনারা। আর ওয়াও বলার কারণ হলো যে বিরিয়ানি পাওয়া যায়, জামান ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম কোন বিরিয়ানি এখন আমি অর্ডার দেবো সেটা আমাদের চিন্তা করা দরকার। তো বিরিয়ানি যখন থাকবে, হাজির বিরিয়ানি, আর কি যেন আরেকটা কি বলে যান ভাই, নান্নার বিরিয়ানি। এখন এই বিরিয়ানি কোনটা কি এটার একটু স্পেসিফিকেশনও থাকা উচিত বলে হয় আছে। ও তবে ভালো, আমরা নিশ্চয়ই অর্ডার দেবো, আপনি নিঃসন্দেহে থাকেন, আমরা অর্ডার দেবো, খুব দ্রুতই অর্ডার দেবো, যে কোনো সময় আপনারা পাবেন। তো যেটা আমার দেখা, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। একটু আগে যেটা বললেন যে একটা ডিরেক্টরির মধ্যে থাকা উচিত, কম্পিউটার জগৎ মনে সেটা দায়িত্ব নিতে পারে অ্যাসোসিয়েশনগুলোর বাইরেও। আর আমি এশিয়ান ওশেনিয়ান আইটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে একটা কথা আমি বলতে পারি, আজকের যে অ্যাক্টিভিটিজ আপনারা করলেন, এখানে রাজীব আছে মনে হয়, রাজীবকে দেখলাম। রাজীব এখন অ্যাসোসিয়েট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে অ্যাসিস্ট করছেন। আমি রাজীবকে রিকোয়েস্ট করব নেক্সট যে অ্যাসোসিয়েট যে নিউজ লেটারটা আসবে, সেই নিউজ লেটারে এই অ্যাক্টিভিটিগুলোকে ইনক্লুড করেন এবং সাথে সাথে অ্যাসোসিয়েট যে ওয়েবসাইট আছে তার সাথে ওদের নামগুলোকে ইনক্লুড করেন। কারণ আমি চাই যে এশিয়ান ওশেনিয়ান ইন্ডাস্ট্রি সবাই জানা উচিত যে ওখানে শুধু আমরা কয়েকজন না, বাংলাদেশ অনেক বড় এবং সেই দেশে প্রচুর লোক আছে গ্রামে গঞ্জে, যারা হয়তো থাইল্যান্ডের একটা কোম্পানি, যেখানে একটা কোম্পানিতে 2000-এর উপরে কম্পিউটার প্রোগ্রামার কাজ করছে, সেই সমান হয়তো নাই, কিন্তু আমি দেখছি যে 4 জন 5 জন 6 জন করে যে ইন্ডিভিজুয়াল হিসেবে যারা চিন্তা করেছে এবং সব ইয়াং, তারা যে এসছে, যে ফ্রিল্যান্স যাদেরকে বলছি বা ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে যেটা আসছে, তাদেরকে নারিশ করার মতন অনেক কিছু করা যেতে পারে, সেটা মনে হয় আমরা করতে পারি। রাজীব, আপনি এই মাসে যে নিউজ লেটারটা আসছে সেখানে আপনি ইনক্লুড করেন। আমি চাইবো যে কম্পিউটার জগতের সাথে করেন এবং ওদের ওয়েবসাইটকেও আপনি অ্যাসোসিয়েটের সাথে লিঙ্ক করেন। আগামী 26 তারিখে যে আমাদের অ্যাসোসিয়েট মিটিং আছে, বোর্ড মিটিং, সেখানে আমি এটা প্লেস করবো। ইয়াংদেরকে যেটা আমার বলার কথা, যেটা আমার মনে হয় জামান ভাইও বলেছেন, আমরা কিন্তু সবাই তারুণ্যের কারণেই আমরা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে এগিয়ে আসি, কিন্তু কনসিস্টেন্সির বড় অভাব। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো, অনুরোধ করব, এই কনসিস্টেন্সিটা ডেভেলপ করেন। এই কনসিস্টেন্সিতেই আপনাদের জিনিস আসবে। ওই যে যেটা বললেন যে ওয়াও দিয়ে বিরিয়ানি শুরু করলেন, সেই বিরিয়ানিটার জন্য দিনে দিনে যেন বিরিয়ানির কোয়ালিটিটা ভালো হয়, বিরিয়ানির কোয়ান্টিটিটা যেন বেশি থাকে, আস্তে আস্তে, তাতে মানুষের কিন্তু এক্সপেকটেশন ভালো হবে। প্রথম দিন বেশি দিয়ে পরের দিন আস্তে আস্তে কম দিলে মানুষের এক্সপেকটেশনটা খারাপ হয়, যেটা আমাদের সবার কাছে, সবাই যেন এরকম একটা বিপদের মধ্যে থাকি। তো সবাইকে বলবো, আমি উদ্যোক্তাদেরকে বলছি যে অনু এবং কামাল বা তাদের গ্রুপ যে কাজটা করেছে সেটা সত্যিই বড় একটা কাজ। কম্পিউটার জগৎ অবশ্য অনেক কিছুই অনেক আগেই নতুনভাবে শুরু করেছিল, যেটা হয়তো হাইলাইটেড হয়নি। যেমন কম্পিউটার রিলেটেড মেলাও আমার জানা মতে, ইভেন Y2K যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো তো কিন্তু কম্পিউটার জগতেই প্রথম আগে এসেছিল, পরবর্তীতে অন্যরা অনেকভাবে নিয়ে এসছে। ইভেন কম্পিউটারের ছোট্ট স্কেলের মেলাও যেটা করেছিল সেটাও কম্পিউটার জগতই একসময় শুরু করেছিল, আজ থেকে বহু আগে। তখন কম্পিউটার জগতের প্রতিষ্ঠাতা কাদের সাহেব বেঁচে ছিলেন এবং আমরা কয়েকজন মাত্র ইন্ডাস্ট্রিতে ঘোরাঘুরি করতাম। ঘোরাঘুরি কথাটা এই কারণে বলছি, তখন আসলেই বেশি লোক ছিল না, আমরা হাতে গোনা হয়তো 20 জন লোক বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে ঘুরতাম। তো যাই হোক, এখন সেখানে 20,000 50,000 ছেলে মেয়েকে আমি যখন দেখি তখন নিজের কাছে খুব আনন্দ লাগে। আর সেই সাথে সাথে
আমার অবশ্যই ধন্যবাদ দেওয়ার জন্য আমি সবসময় উন্মুখ, সেটা হলো প্রশাসন থেকে, ঢাকা জেলার প্রশাসক। উনি একজন ক্যারিসমাটিক পারসন, যেটা আমি কিছুক্ষণ কথা বলে আমি দেখলাম। উনি নতুন কিছু চাচ্ছেন এবং আমাদের মনে হয় এটা একটা বড় সৌভাগ্য। টেবিলের অন্যদিকে দ্যাট ইজ যারা অনেক সহযোগিতা করতে পারে সেই লোকগুলো যদি আমাদের সাথে থাকে, আমরা যে কোনো কিছু করতে পারি আমি মনে করি। এবং সেটা আমরা পারবো না, আপনারা পারবেন। যেখানে আজকে 40 জন এসছে, আমি নিঃসন্দেহভাবে বলতে চাই 40 জন থেকে 400 জন হওয়া কোনো ব্যাপার না। বাংলাদেশে সব কিছু সম্ভব এবং আমি মনে করি এটা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কাফি আঙ্কেল, এখানে আমি একটু বলতে চাই, অ্যাড করতে চাই, আমাদের গত 6 মাস ধরে আমরা একটা রিসার্চ করছিলাম, কারি সফট এবং রাজীব স্যার, পার্থ, শাওন, লিটন ভাই সবাই মিলে ওনারা একটা ডাটাবেস তৈরি করেছেন ই কমার্সে বাংলাদেশে কে কী ধরনের কাজ করছে। সো উই হ্যাভ এক্সটেন্সিভ ডাটাবেস এবং আমার মনে হয় এই যে ব্যাপারগুলোতে যদি আপনারা একটু আমাদেরকে হেল্প করতে পারেন, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ব্যাপারগুলোতে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। জি জি, রাজীব স্যার, আপনি যদি আমাদেরকে এই ব্যাপারগুলোতে একটু সহযোগিতা করতে পারেন। 200 কোম্পানি অলরেডি আমরা লিস্ট ডাউন করেছি এবং তাদের ডেটাবেসগুলো উই হ্যাভ, এবং আমাদের এইটা একটা ক্যাটালগ আকারে আমরা করে ফেলতে চাই খুব ইমিডিয়েটলি। তা আমি এখন অনুরোধ করব জাব্বার আঙ্কেলকে কিছু বলার জন্য। ধন্যবাদ তমালকে দেখলে অবশ্যই এখনো আমার মনে হয় যে সেই ছোট্ট বাচ্চাটা। কুয়াকাটা গিয়েছিলাম এবং ভ্যান গাড়িতে ঘুরে বেরিয়েছিলাম। সো মনটা মাঝে মধ্যে খারাপও হয়ে যায়, কাজের বাইরে থাকলে নিশ্চয়ই আরও অনেক ভালো লাগতো। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ 40 বছরে যে পরিপক্কতা অর্জন করছে এবং যে অবস্থায় আমরা এসে পৌঁছাচ্ছি তার একটি দৃষ্টান্ত যে আমরা এখন বাণিজ্য মেলাকে বাণিজ্য মেলায় রূপান্তর করতে সক্ষম হয়েছে। এটি সত্যি সত্যি বোধহয় বিশ্বাস করা কঠিন ছিল। তার কারণ হচ্ছে আমরা কিন্তু শুরুটা কখনোই দেরিতে করি না। বাংলাদেশে ইন্টারনেট এসছে 96 সালে এবং 2-4 বছরের মধ্যে কিন্তু পৃথিবীব্যাপী এই .com বিপ্লবের সূচনা হয়েছিল। আমরা কিন্তু তখন স্পর্শও করতে পারিনি। আমার মনে আছে 2010 সালে ডক্টর আতিউর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আসতেন। তখন আমরা খোঁজ করে দেখলাম যে বাংলাদেশে ইন্টারনেটে ক্রেডিট কার্ড চার্জ করার জন্য বৈধ কোনো বিধান নেই এবং বাংলাদেশ ব্যাংকের একটি নিষেধাজ্ঞা আছে যে নিষেধাজ্ঞার জন্য ক্রেডিট কার্ড আমি আগুরাতে করতে পারি, নন্দনে করতে পারি, মিনাবাজারে করতে পারি, কিন্তু আমি ইন্টারনেটে চার্জ করতে পারি না। এবং সৌভাগ্যক্রমে ডক্টর আতিউর আমার বন্ধু মানুষ, 2 করে সম্পর্ক ছিল এবং তাকে যখন বললাম, এবং গালি দিয়ে, এই গালিটা আমি এখানে উচ্চারণ করতে পারবো না, ও আমাকে বললো যে ঠিক আছে কি করতে হবে, যে একটা সার্কুলার জারি করতে হবে। খোঁজ নিয়ে দেখলাম যে সার্কুলারটা রেডি হয়েছে এবং চমৎকার ই কমার্সের জন্য এটা রেডি হয়েছে, কিন্তু ওখানে আসল কথাটাই মিসিং, অর্থাৎ ইন্টারনেটে ক্রেডিট কার্ড চার্জ করা যাবে এই বাক্যটাই নেই। আমি ওর সাথে ধন্যবাদ দেই, স্মরণ করি যে ওর সামনে বসে টেবিলে বসে ওই বাক্যটি যোগ করা হলো এবং আমি বাংলাদেশ ব্যাংক থেকে আর আমাকে আমার অফিসে আসার মধ্যেই দেখলাম যে ও আমারে ফোন করে বলল যে তোর সার্কুলার জারি হয়ে গেছে। সুতরাং আসলে এই পরিবর্তনগুলো আনার জন্য কিছু কিছু মানুষের কিছু কিছু অবদান আছে। আমরা হয়তো ভবিষ্যতে তাদের নাম মনে রাখবো কিনা জানি না, কিন্তু আমি এই উপলক্ষে ডক্টর আতিউরকে ধন্যবাদ দিই যারা ইতিমধ্যে বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আরও যারা এই পেমেন্ট গেটওয়েগুলো তৈরি করেছেন। বাংলাদেশ ব্যাংক এখন ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে তৈরি করেছে, ফলে সামগ্রিকভাবে বাংলাদেশে এখন ই কমার্স অথবা ডিজিটাল কমার্সের যুগটা এসে গেছে। এই সময়টাতে যেটি ভয়ের কথা এটি কিন্তু মুনির হাসান বলে গেছে। ভয়টা এই জন্য শুধু MLM নয়, এমন হতে পারে যে আমরা দেখতে পাবো যে হুজুগে বহু লোক এই ব্যবসার মধ্যে ঢুকে পড়বেন, কারণ সহজে অর্থ কামাই করার প্রবণতা থেকে আমরা খুব একটা দূরে থাকতে পারি না। যদি দেখা যায় যে কেউ ক্রেডিট কার্ড চার্জ করে আমার কাছ থেকে পণ্য কিনবে এবং সেটা কোনো না কোনোভাবে ফাঁকি দেওয়ার অথবা প্রতারণা করার অথবা মেরে দেওয়ার
কোনো কৌশল জানা হয়ে যায়, তাহলে দেখা যাবে যে প্রচুর কোম্পানির জন্ম নিয়েছে এবং আমরা যেই ভোরটা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ সকালের সূর্যটা দেখতে পাচ্ছি, সেই সূর্যটার মধ্যে কালো মেঘ এসে জমে যেতে পারে। অতএব আমি মনে করি যে এই ক্ষেত্রে ডেফিনেটলি মনিটরিং একটি অথরিটি থাকা দরকার। কোনো না কোনো সূত্র থেকে, কোনো না কোনো পক্ষ থেকে, যারা জামান ভাই বলেছেন যে কোনো না কোনো অংশ থেকে যদি এটাকে মনিটরিং করা না হয়, তাহলে কিন্তু যেই জায়গাটাতে আমরা ব্যবসা করতে চাই সেই জায়গাটা আমরা যেতে পারবো না, অর্থাৎ আমরা জনগণের আস্থা অর্জন করতে পারবো না। এবং আরেকটি ভয় হচ্ছে, আমরা হয়তো 400 কোম্পানির মধ্যে 399 কোম্পানি যথাযথভাবে ব্যবসা করবে, কিন্তু একটি কোম্পানি যখন খারাপ করবে তখন বাকি 399টির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি জানি এখন এইখানে যারা এসছেন তাদের মধ্যে একটি প্রমিসিং ফিউচার আছে, অনেকেই আছেন প্রতিষ্ঠিত হয়ে গেছেন, কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় ভয়টা আমাদের মধ্যে আছে এবং ভয়টা দূর করা দরকার আছে। ই কমার্সের সম্প্রসারণের জন্য যেই মেলা অথবা আমাদের সম্প্রসারণ কর্মসূচির কথাগুলো বলেছি, আমার কাছে কিন্তু মনে হয় তার চেয়ে বড় বিষয় যেটি, সেটি আসলে গড়ার কথা। বাংলাদেশে এখনও ইন্টারনেটের প্রসার ঘটেনি। কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক অথবা কতগুলো জেলা শহর কেন্দ্রিক সেই সব জায়গাতে এমন কিছু জায়গা আছে যেখানে জিমেইলে ঢোকা যায় না, ইয়াহুতে ঢোকা যায় না। আমরা মোবাইল ফোনের যে ইন্টারনেট এখন ব্যবহার করি তাকে কোনোভাবেই ইন্টারনেট বলা উচিত না। এটি কেবলমাত্র যে স্পিডের প্রশ্ন তা না, আমার কাছে মনে হয় যে আমরা কিছুদিন আগে একটি হিসাব দেখেছি, সেটি বাংলাদেশ বোধহয় এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেট আমরা ব্যবহার করি। এই জায়গাটায় যদি আমরা দৃষ্টি দিতে না পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সঠিকভাবে এই ধারাটিকে প্রবাহিত করতে পারবো না। আমি জানি না বাংলাদেশ সরকারের এখন যারা নেতৃত্ব দিচ্ছেন নীতি নির্ধারক, তাদের মাথার মধ্যে কিছু কিছু জিনিস কাজ করে কিনা। একটি এক্সাম্পলই বলি, আমার বন্ধু কাফি বলে গেছেন একটু আগে যে আমরা এই মঞ্চের ঠিক একটু বাইরে গেলেই দেখতে পাবো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটা গতকাল ঘটেছে। আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জমায়েত আর কখনো হয়েছে। কিন্তু আমি জানি না আমাদের যারা নীতি নির্ধারক তারা এটি উপলব্ধি করেছে কিনা যে এর ব্যাকবোন হচ্ছে ইন্টারনেট। সুতরাং যদি সেটি তারা উপলব্ধি করে থাকেন, তাহলে 4 বছরে দেশব্যাপী বিদেশব্যাপী সমস্ত জায়গায় চিৎকার করে তারা যে ঘটনাটি ঘটাতে পারেনি, সেই ঘটনাটি কিন্তু কয়েকটি তরুণ ফেসবুকে বসে সূত্রপাত করেছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লবের ঘটনা ঘটেছে। যদি আমাদের নীতি নির্ধারকরা এটি বোঝেন, তাহলে কিন্তু ইন্টারনেট বিনামূল্যে দেওয়া উচিত। কারণ 40 বছরের ঘটনা যদি ইন্টারনেট ঘটিয়ে দিতে পারে, তাহলে আরও 40 বছর বাংলাদেশের তরুণদের ফ্রি ইন্টারনেট ব্যবহার করার অধিকার আছে। এই অধিকারটুকু আমি মনে করি আমাদের যারা নীতি নির্ধারক তারা উপলব্ধি করবেন। এবং একটি ভুল ধারণা বাংলাদেশের তরুণরা ইতিমধ্যে ভেঙে দিয়েছে যে তারা কেবলমাত্র ফেসবুকে লাইক দেয় না, তারা বাংলাদেশের জন্মের ইতিহাসটাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে। এর চেয়ে বড় ঘটনা আমি তো গত 41 বছরে দেখিনি। আমার কাছে বহুদিন পরে কালকে এক তরুণ দলের মাঝখানে বসে থেকে স্লোগান দিচ্ছিলাম, যেগুলো আমি 69 সালে দিয়েছি, 70 সালে দিয়েছি, 71 সালে দিয়েছি। এর চেয়ে ভালো সময় বোধহয় আমার আর দ্বিতীয়টি যায়নি। আমি একইভাবে বিশ্বাস করি যদি আমরা এর ইন্টারনেটের সম্প্রসারণটুকু করতে পারি, তাহলে কিন্তু ই কমার্স বাংলাদেশের ওই যে ঢাকা বাণিজ্য মেলা আছে তার চেয়ে বড় একটি মেলায় রূপান্তরিত হতে পারে। এই দূরদৃষ্টিটুকু যদি আমাদের নীতি নির্ধারকদের থাকে, যদি তারা সামনের দিনগুলোকে দেখতে পান এবং আমাদের এই সামনে পিচটালা পথে যে তরুণরা বসে আছে তাদের চোখের ভাষা যদি পড়তে পারেন, তাহলে বাংলাদেশ আর কখনো পিছনে ফিরে তাকাবে না। আমি সত্যি সত্যি ধন্যবাদ দেই জেলা প্রশাসক মহোদয়কে, ঢাকা জেলা প্রশাসন। আমি আসলে উপলব্ধি করেছি এটি অদ্ভুত বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের যদি কোনো শত্রুর কথা বলা হয়, আমি এটি বলি এর নাম আমলাতন্ত্র। তবে এটি ব্যতিক্রম আছে।
এই আমলাদেরকে আপনার ডেপুটি সেক্রেটারির উপরের থেকে চিহ্নিত করা শুরু করবেন, ডেপুটি সেক্রেটারির নিচে থেকে যাবেন না। এবং আপনারা লক্ষ্য করবেন আনাই খান সাহেব অথবা এইচওয়াই তারা যেই সব কাজ করেছেন, যেসব পরিবর্তন করেছেন, সেই সব পরিবর্তন কিন্তু এই ডিসি সাহেবদের মাধ্যমে করতে পেরেছেন, সচিবালয়ে টাচ করতেও পারেন নাই এবং সচিবদের ধারে কাছে যাওয়ার মতন অবস্থা হয়নি। ফলে আমি আশা করব এবং মনে মনে কামনা করি কবে এই ডিসি সাহেবরা সচিব হবেন না আমরা বাংলাদেশটাকে বদলাতে পারবো, কবে এই ডিসি সাহেবরা সচিবালয়ে যাবেন এবং বাংলাদেশের এই আমলাতন্ত্র এটি ডিজিটাল প্রশাসন রূপান্তর করতে পারবে। আমি সত্যি সত্যি আনন্দিত, ভালো লাগে সেটি হচ্ছে আমরা যখন কাজ করি তখন তো নিজের কাছে ভালো লাগে, যখন আমাদের সন্তানরা ভালো কাজ করে তখন সেই ভালোটা আরও আরও অনেক ভালো হয়ে যায়। তমাল, তুমি এবং তোমার বন্ধুরা মিলে, তোমরা সবাই মিলে যে কাজগুলো করছো, আমরা তোমাদের পেছনে থেকে তোমাদেরকে যতটুকু পারি সহায়তা করব, তোমরা সামনে যাবে এই প্রত্যাশা আমাদের আছে। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আমরা কম্পিউটার জগৎ গত 22 বছর 1991-এ ফার্স্ট প্রকাশিত হয় এবং তারপর ধারাবাহিকভাবে কম্পিউটার জগৎ 22 বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। কম্পিউটার জগৎ দেশের প্রথম প্রোগ্রামিং কন্টেস্ট, দেশের প্রথম ইন্টারনেট মেলা আয়োজন করে। এই ধরনের বেশ কিছু প্রথম ইনিশিয়েটিভের সাথে কম্পিউটার জড়িত ছিল এবং এর পিছনে খুব ছোট্ট একটা টিম বা আসলে বলবো যে প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কাদের এবং তার সহধর্মিনী নাজমা কাদের, যার সহযোগিতায় আসলে এতদিন ধরে কম্পিউটার জগৎ 22 বছর ধরে, এবং কম্পিউটার জগতের প্রতিষ্ঠাতা মারা যান 2003-তে। তারপর থেকে কম্পিউটার জগৎ তার সহধর্মিনী নাজমা কাদের নিরলসভাবে চেষ্টা করে আসলে কম্পিউটার জগৎটাকে এত দূর এখন পর্যন্ত নিয়ে এসেছেন এবং এর ধারাবাহিকতাটা বজায় রেখে গেছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পুরো মেলাটাকে সাপোর্ট করার জন্য আমাদের পাবলিশার নাজমা কাদের ওনাকে এবং কম্পিউটার জগতের সকল পরিবারের সকলকে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ছোট্ট টিম কম্পিউটার জগৎ, এম এ হক, অনুষ, স্বপন মামা, অনু ভাই, গোলাপুরীর আঙ্কেল, মাসুদ ভাই, সমর চাচু, বেশি জন না, যে এই 7-8 জনের টিম। আর এর বাইরে যুক্ত হয়েছে কম জগৎ টেকনোলজিজের টিম। আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কম জগৎ টেকনোলজি অ্যান্ড সিরিয়াস অফ টিমকে এই ধরনের একটা চমৎকার আয়োজন করার জন্য। এবং সর্বোপরি আসলে এটা তো কম্পিউটার জগতের পক্ষে কোনোদিনও করা সম্ভব হতো না যদি না আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করতেন। আপনাদের সবার অসম্ভব প্রেরণা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং যে কারণে আমরা সাহস পাই এত বড় কাজ করার, এত বড় কাজ হাতে নেওয়ার। এটা আসলে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদের পক্ষে সম্ভব না। আপনারা পিছনে আছেন দেখে জাব্বার আঙ্কেল, কাফি আঙ্কেল, মুনির ভাই সবাই আছেন দেখে আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। আমি আসলে যেটা না বললেন না, আমাদের জেলা প্রশাসক কার্যালয়, এডিসি এবং আপা আছেন, তারা আমাদের সাথে যেভাবে নিরলসভাবে কাজ করে এই মেলাটাকে সাকসেসফুল করেছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের পক্ষে এটা সাকসেসফুল করা সম্ভব হয়েছে। তো আমি খুব সংক্ষেপে কম্পিউটার জগতের পাবলিশার নাজমা কাদের কে একটু অনুরোধ করবো জাস্ট 1-2টা বক্তব্য রাখার জন্য, তারপর আমি প্লিজ। আসসালামু আলাইকুম। আমার আসলে বলার কিছু নয়, সবাই সব কিছু বলে গেছে। আমি এখন গর্ববোধ করেছি যে কম্পিউটার জগৎ সৃষ্টি করেছে আব্দুল কাদের, তার সন্তান আব্দুল ওয়াহেদ এখন ই-কমার্স বাণিজ্য নিয়ে সবাই সহযোগিতায় যে এগিয়ে যাচ্ছে, এটার জন্য আমি অনেক অনেক গর্ববোধ করছি। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে এটা শেষ করছি এবং আমি আশা করি ভবিষ্যতে কম্পিউটার জগতের সাথে সবাই থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এখন একটু ছোট্ট ক্রেস বিতরণ, যাদের সহযোগিতায় যারা আয়োজন করেছেন, আমি ডিসি স্যার মহোদয়কে অনুরোধ করব আমরা সব এক্সিবিটরদেরকে একটু ক্রেস দিতে চাই তাদের এই পার্টিসিপেট করার জন্য। আপনার এবং আপনি যদি আমাদেরকে সবাই ক্রেস দেওয়ার ব্যাপারে একটু সহযোগিতা করেন এবং আপনারাও আসতে পারেন, সবাই মিলেই আমরা দিয়ে দিলাম ক্রেসগুলো। জি, ওয়ার্ল্ডকম লিমিটেড থেকে কে আছেন? ওয়ার্ল্ডকম লিমিটেড, আপনারা কুইকলি চলে আসবেন, যেহেতু সময় নেই, না হলে পরে আমাদের কাছে কালেক্ট করে নিতে হবে। ওয়ার্ল্ডকম লিমিটেড প্লিজ। সামনে
খুলে ফেলেন, খুলে বলতে থাকেন, খুলে ফেলতে হবে। এরপর আসবেন হচ্ছেন ভিডিও এসেন থেকে মুনির ভাই। প্রমি আছে নাকি? প্রমিও খুব অ্যাক্টিভ কাজ করেছে। প্রমি কোথায়? ভিডিও এসেন টিম সবাই চলে আসেন, প্রিয়শপ.com আছেন কেউ? প্রিয়শপ.com, হ্যাঁ, একটু হাত তুলবেন কাইন্ডলি, তাহলে আমরা কুইকলি করবো, না হলে ইয়ে করবো। রূপকথা জামদানি, রূপকথা জামদানি কেউ আছেন? এটা রূপকথা জামদানি, এটা একটু কনফিউজ করে না, আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, বেসিসের রিপ্রেজেন্টেটিভ কেউ কি আছেন এখানে? জামান ভাই, এরপর আছে হচ্ছে শাম্মাস মেহেদি আর্ট অনলাইনে। মনি ভাই, এখানে শাম্মা মেহেদি আর্ট নামে একজন জয়েন করেছে, অনলাইনে সে মেহেদি দেয় এবং এখানে এসে বেশ কিছু মেহেদি দেওয়ার কাজও করে ফেলছে। অ্যাটলিস্ট তার স্টল নেওয়ার টাকা উঠে গেছে। শাম্মা কি এখানে আছেন নাকি? ওনার হয়ে কোনো রিপ্রেজেন্টেটিভ কুইকলি প্লিজ। webshahar.com সিটিসেলের স্যার, এটা উপহারবিডি.com, রকমারি.com আছেন? হাত তুলতে হবে, কুইকলি চলে আসতে হবে সামনে প্লিজ। ঢাকাকম থেকে কি আছেন? ঢাকাকম থেকে আছেন? কুইকলি। টেলিটক বাংলাদেশ লিমিটেড, টেলিটক থেকে কি আছেন? ঢাকা এফএম থেকে কি আছেন? দি কোডিনো লিমিটেড, ডেভস্টিম থেকে কি আছেন? কেউ আছে? দি ওয়ালেটো থেকে কি আছেন? ইসুফিয়ানা কি আছেন? অর্পণ কমিউনিকেশন লিমিটেড কেউ আছেন? সাইহাম, অ্যারামেক্স লিমিটেড, এখনই.com, বিবাহী.com, সময় টিভি থেকে কেউ আছেন?
সময় টিভি থেকে কি কেউ আছেন এই মুহূর্তে? ওয়াও অনলাইন শপ থেকে? Sure. Wow online shop. T-zone. eviponan.com. boguradoi.com. বগুড়া দই কেউ একজন চলে আসেন। অঙ্কুর বাংলা নিউজ 24 থেকে কেউ আছেন? ওকে। SSL Commerce, Softcall, বিপ্লব আসো? বিপ্লব, সামারিন ব্লক কেউ নাই বোধ হয়, এগুলো সরাসরি Softcall. যেমনখুশি.com, আজকের ডিল.com, SSBCL Fashion World, bdbajar24.com, Carisoft, পারতো বিকাশ থেকে কি আছেন? বিডি হাট থেকে কেউ আছেন? ম্যাট্রিক্স সলিউশনস, Reality to Z, E-Tech Corner, সেলবাজার, আরএল বোধ আসতে পারে নাই সেলবাজার থেকে, FSB লিমিটেড, আমাদের সবার গ্রাম, PCratio.com, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো, সমাপনী বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাণিজ্য মেলার আজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মোস্তফা জব্বার ভাই, আর উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ।
এখানে আরও উপস্থিত রয়েছেন এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে একটি চমৎকার 3 দিনের যে মিলন মেলা এখানে অনুষ্ঠিত হলো, সেটি আসলে আয়োজন যিনি করেছেন, মূল দায়িত্ব যা সে কম্পিউটার জগৎ, তারা এটি আমরা তাদেরকে সহযোগিতা করেছি মাত্র, কিন্তু মূল যে কাজটি তারা করেছেন। আমি দেখেছি যে তারুণ্যে ভরপুর যে কয়েকটি ছেলে এখানে রয়েছে কম্পিউটার জগতে, তারা যে কাজগুলি করেছে এটি অসাধারণ। ঠিক এরকম একটি তারুণ্যের মেলা বা বাইরে যেটি অনুষ্ঠিত হচ্ছে, আর এখানেও যেটি তার বললেন, এবং আমাদের নজরুল ইসলাম খান স্যার বলেছেন যে এই ধরনের মেলা এটি বাংলাদেশে প্রথম। আমরা তাদের যে উদ্যোগ, তাদের যে প্রচেষ্টা, এটিকে আমরা স্বাগত জানাই। এবং অন্যান্য জেলায় কিংবা বিভাগীয় পর্যায়ে যদি একটা মেলা করা যায়, তাহলে আমি মনে করি আরও অনেক বেশি সাড়া পাওয়া যাবে। আমাকে অলরেডি এনআই খান স্যার বলেছেন যে আমি যাতে সকল জেলা প্রশাসককে একটি চিঠি দিয়ে বলি যে আমরা এরকম একটি বাণিজ্য মেলা এখানে করেছিলাম, সেটি সাফল্য এরকম। অবশ্যই আমি সেটি পালন করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সিলেট জেলা প্রশাসনের আওতায়, এবং তারা এরকম করে এবং এই কম্পিউটার জগতই হয়তো দায়িত্ব নেবে সিলেট বিভাগীয় শহরে এরকম একটি মেলা করার জন্য। আসলে মোস্তফা জব্বার ভাই ঠিকই বলেছেন যে আমরা ফিল করি, আমি এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক ছিলাম, ওখানে 3.5 বছর কাজ করেছি। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে A2N প্রকল্পের অধীনে আমরা যেটি করেছি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, এমনকি জেলা প্রশাসকের কার্যালয়গুলি যেভাবে আমরা তৈরি করেছি, আসলে মন্ত্রণালয় যদি যাই তখন আমাদের খুব খারাপ লাগে। মন্ত্রণালয় কিছুই হয়নি, একেবারে কিছুই হয়নি। তো অতএব মন্ত্রণালয়গুলিকে যদি আমরা না করতে পারি, তাহলে কাজের যে সমন্বয়, আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে, আমি এখন তো আমার কোনো এরকম বড় বড় যে লাল ফিতার যে দৌরাত্ম্য এক সময় ছিল, এখন কিন্তু লাল ফিতার দৌরাত্ম্য নেই। আমি আমার বাংলোতে বসে কাজ করি, আমার ওখানে যত চিঠিপত্র যেগুলি আসে সেগুলি স্ক্যান করে সব আমার কাছে চলে আসে, ওখানে বসে আমি সেই সিদ্ধান্ত নেব। কিন্তু আপনি মন্ত্রণালয় যান, দেখবেন যে এখন হয়তো ফিতার রং পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কাজ কোনো ঠিক হয়েছে। আমরা চাই যে মন্ত্রণালয়গুলিও এরকম তাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজটি সেখানে শুরু হবে। আমরা মাঠ পর্যায়ে যা চাকরি করি কিংবা মাস পর্যায়ে যা কাজ করি, এখানে মোটামুটি এগিয়েছে। এবং আমরা মোস্তফা জব্বার ভাই থেকে শুরু করে যারা একটি পায়োনিয়ার, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে মোস্তফা জব্বার ভাই যদি না থাকতেন, তাহলে এটা আমাদের স্বীকার করতেই হবে যে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ আমরা করতে চাই, এই পর্যায়ে হয়তো ডিজিটাল বাংলাদেশ করা আমাদের পক্ষে সম্ভব হবে। শুধু এরকম নয়, আরও যারা এই সমস্ত আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, আজকে আমি তাদের স্বাগত জানাতে চাই। এবং আমরা সরকারি পর্যায়ে, আসলে আমরা সরকারি বেসরকারি সবাই মিলে যদি ডিজিটাল বাংলাদেশ করতে যাই, তাহলে অনেক কম সময়ে এটি করা সম্ভব। আর শুধু যদি বেসরকারি পর্যায়ে ছেড়ে দিই, আমরা সরকারের পক্ষ থেকে এগিয়ে না আসি, তাহলে কিন্তু এই এত দ্রুত এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে মালয়েশিয়ায় যে লোক পাঠানোর ব্যাপারে আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলি কত দ্রুততার সাথে আমরা কাজ করতে পেরেছি, এবং সবচেয়ে দালাল মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যে সেখানে কমেছে, এবং মাত্র 41,000 টাকায় তাদেরকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারছি। এবং শুধু আপনারা শুনে আশ্চর্য হবেন যে এমনকি আমরা যেদিন আমার কার্যালয়ে ঢাকা জেলার লটারি অনুষ্ঠিত হয়, এবং সেটি ইন্টারনেটের মাধ্যমে যে লটারিটি, অনেক লোক এখানে ছিল, এবং তাকে আশ্চর্য হয়েছে যে কোনো প্রকার প্রভাব ছাড়াই, কোনো প্রকার দুর্নীতি ছাড়াই এবং কোনো প্রকার বিতর্ক ছাড়াই কিন্তু আমরা লটারিটি করতে পেরেছি। এবং এটি যে আমাদের জন্য কত বড় সাফল্য, সরকারের মুখ উজ্জ্বল হয়েছে। ঠিক একইভাবে থাইল্যান্ডেও প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে জেলে শ্রমিক নিয়োগ করা হবে, এটি আমরা একইভাবে করতে চাই। অতএব সরকারি পর্যায়ে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, এর জন্য আমাদের আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই।
আজকে কম্পিউটার জগতে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই কয়েকটি ছেলে বিশেষ করে তমাল এবং তার টিম কি চমৎকারভাবে আমি দেখেছি রাত দিন কেটে তারা এই মেলাটি কীভাবে সাকসেসফুল করা যায়। রাত 9টার সময়, 10টার সময়, 12টার সময় তারা আমার বাংলোটি গিয়েছে, তা পরামর্শ চেয়েছে, আমার সহায়তা চেয়েছে। আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেরকম একটি চমৎকার মেলা আয়োজনের জন্য। আজকে সমাপনী অনুষ্ঠানে যা উপস্থিত হয়েছেন সবাই গুণী লোক, তারা যে আজকে আমাদের এখানে এসেছেন, বিশেষ করে মোস্তফা জব্বার ভাই দুইটি তারুণ্যের জোয়ারকে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্য শুনে সত্যি অভিভূত হয়েছি। আসলে বাংলাদেশে একদিন আমরা এগিয়ে যাবই। আজকে তারুণ্য সেই সিগন্যাল দেয়, অবশ্যই আমরা এগিয়ে যাব। একথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটু সবাইকে, জাব্বার আঙ্কেল, কাফি আঙ্কেল, মাহমুজামান ভাই, সবাইকে অনুরোধ করবো ডিসি স্যারকে আমরা ছোট্ট একটা ক্রেজ দিব, সবাই মিলে যদি আপনারা একটা ক্রেজ করি ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।